লোগো ডিজাইন লিখে সার্চ করি লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন হচ্ছে মূলত কোনো কোম্পানির আইডেন্টিটি। হ্যাঁ, লাইক আপনি কোনো বিজনেস করতে যান, কখনো যদি বিজনেস করতে চান, তো বা কোন কোম্পানি বা নতুন কোনো প্রোডাক্ট আপনি যদি মার্কেটে নিয়ে আসেন, তো সেই মার্কেটের প্রোডাক্টটাকে চেনানোর জন্য, সেই প্রোডাক্টটার গায়ে আলাদা একটা প্রতীক দেওয়ার জন্য যে হ্যাঁ এই প্রোডাক্টটা আপনার প্রতিষ্ঠানের বা আপনার ইনস্টিটিউটের, রাইট, বা আপনার কোম্পানির। তো তার জন্য মূলত আমরা লোগো ডিজাইন করে থাকি। আমরা কখনো যদি কোনো বিজনেস প্ল্যান করি, তো প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই লোগো ডিজাইনটা অনেক কিছু ম্যান্ডেটরি হয়ে যায়, ফর প্রমোশন, ফর মার্কেটিং, যাই বলেন না কেন, ঠিক আছে। তো আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে লোগো ডিজাইনটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে কিনা, সেই কোম্পানি, যে কোম্পানির জন্য আপনি ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা আসলে কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতেছে কিনা, বা লোগো, এটা নর্মাল এখান থেকে নিউ ডকুমেন্ট নেন। তো মনে রাখবেন এটার সাইজটা আমরা দিই একটা স্ট্যান্ডার্ড সাইজ 1500 বাই 1500 পিক্সেল ফর লোগো। এটা একটা ভালো সাইজ আর কি, এটা বড় করা যায়। এটা যেহেতু এআই তে করা হচ্ছে, এটা কিন্তু ভেক্টর সফটওয়্যার, তার মানে এটা আমি যে কোনো সময় সাইজ কতটা বড় করতে পারবো। কালার মোড হবে 8GB, দেখেন এখানে 8GB হবে, এটা হচ্ছে গিয়ে 72 দিয়ে করবেন, এটা কোনো ম্যাটার না এখানে। আমরা যে কোনো সময় চাইলে কোয়ালিটি ডেভেলপ করতে পারি। দেন এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। দেখেন ডকুমেন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। দেখেন এই যে ডকুমেন্ট হয়ে গেছে। এখন এখানে ধরেন যদি আমরা একটা কাজ করতে চাই বা আমরা একটা ডিজাইন করতে চাই, আপনার কি কি লাগবে? আপনাকে তো ক্লায়েন্ট ব্রিফ দিবে, ব্রিফের পাশাপাশি কোম্পানির নাম দিবেন। তো আমি একটা কোম্পানির ডেমো কাজ করে দেখাই। ধরেন ফন্ট সাইজটা বড় করে নিই, আমরা একটা নাম দিলাম উইংস ফন্ট, এটা আমাদের কোম্পানির নাম। সাপোজ স্লোগান দিল বেটার সলিউশন, এটা স্লোগান, এটা কোম্পানির নাম, ঠিক আছে। এখন এটা নিয়ে কি করা যায়? এখন এই কোম্পানির টাইপ অনুযায়ী আপনাকে কনসেপ্ট ডেভেলপ করার পরে আমি যে সিম্পল একটা কনসেপ্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন একটা ফন্টটা আমি চেঞ্জ করে দিব, ফন্টটা আমি সাপোজ পপিন্সটা ইউজ করি, এটা আপনারা সবাই জানেন, কমন একটা ফন্ট। এটা ধরেন একসাথে থাকবে, হ্যাঁ। তো দেখেন এই ফন্টটা দেওয়ার পরে এটাকে ছোট করে দিই, এটাকে আপনি অল ক্যাপসও করতে পারেন যদিও। দেখেন আমি একটা কনসেপ্ট আপনাকে একসঙ্গে দেখাই দিই, এটা একটা কনসেপ্ট কিন্তু হইতে পারে। জাস্ট এই লোগোটা সব ক্যাপিটাল রাখবো, আপার কেস রাখবো, শুধুমাত্র জিটাকে লোয়ার কেস রাখবো। দেখেন কনসেপ্ট কাজ করতে করতে আপনাদের মাথায় এমনি চলে আসবে। দেখেন শুধুমাত্র জিটা অন্যটা থাকবে, এটা একটা আইডিয়া হতে পারে, ঠিক আছে। তো জাস্ট একটা ফোর্স আমি বললাম আর কি। তো আমি এখানে সব ক্যাপিটাল করে দিব, ওকে। তো এটা একটা আমার আইকন লাগবে, বা আমার একটা এখানে ক্লায়েন্ট বললো তোমার একটা আইকন এখানে তুমি ইনপুট দিবা। তো কমটাকে আমরা এটাকে এখান থেকে লাইট করে দিলাম, এটা কম্বিনেশনের জন্য। দেখেন সুন্দর একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়েছে। সেটাকে আউটলাইন করে ফেলাম, ক্রিয়েট আউটলাইন, দেন আনগ্রুপ করে ফেলবেন। উইংসটাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি, এটাকে একটা গ্রুপ করলাম। তাহলে আমরা এখন বিভিন্ন রকম কালার নিয়ে কিন্তু কাজ করতে পারি। ধরেন আমি এখান থেকে ধরেন এখানে একটা গ্রে কালার দিব, যেগুলো কমন হয়। এটা কিন্তু আইটি বেস, দ্যাটস আমি এই কালারগুলো দিচ্ছি। অন্য কোম্পানি হলে অন্য সিস্টেমও হতো, সমস্যা নাই। এখন দেখেন এখানে দেন এটার একটা টাইটেল, যেহেতু আমরা এটাকে করে দিলাম, এখানে পপিন্স লিখে দিলাম। সেম ফন্টটা আমরা সাপোজ ব্যবহার করতেছি। এখান থেকে ধরেন একটু সাইজ দিয়ে দিই, এখান থেকে 250%। পুরো বিষয়টাকে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসা, সেখানে পরে কাজ করবো, ওকে। তো এইগুলো পেলাম আমরা, তাই না? আচ্ছা
রাইট। তো এখন আইকন আপনি ডিপেন্ড করে আপনি স্কোয়ার আইকন বানাবেন, যেটা ভালো লাগে তিনটা একসাথে নেবেন। দেখেন এই যে আমি দেখাই দিই, এটা সিসি তো এখানে একটু ইজি আমাদের কাজ করা। আর এটা হচ্ছে কি ইলিপস, তিনটা আইকন পাশাপাশি নিলাম আমার, নিয়ে এখন যেটা করব এই ডাব্লিউটাকে কাজে লাগাবো। এইটাকেই আমি একটা কিছু বানাতে চাচ্ছি। ধরেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আর, সেটা আইকন বানানোর জন্য গাইড দিচ্ছি, আর তেমন কিছু না। এবার আবার একটা শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে, সেম জাস্ট থেকে রাইট বাটন ক্লিক করে অ্যানাস থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব, এই বরাবর রেখে দিব। এটা কিন্তু এখানে চলে আসছে। এটা কেন নিছি, আমি এখন পাথ ফাইন্ডার দিয়ে, যেটা আপনারা শিখছেন, এটাকে ডিভাইড করার চেষ্টা করব। সো আনগ্রুপ, আচ্ছা না হয় নাই, কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে এই ডাব্লুটা ছোট হয়ে গেছে, এই ডাব্লুটাকে একটু এটা অংশ দেখেন, এগুলো কিন্তু টুলসের কাজ, একটু ছোট করে দিচ্ছি এখান থেকে। এবার কিন্তু হবে, মানে এখন বের হয়ে গেছে, রাইট? ওকে, তো এখানেও একটু কাজ করতে হবে আমাদেরকে। হয়ে গেল এটা, আচ্ছা এখানে নামাই দিচ্ছি এটাকে একটু। ওকে, তো এবার দেখেন সুন্দর করে ডিভাইড করে ফেলতে হবে, ডিভাইড দেন আনগ্রুপ। হ্যাঁ, শুধু এইটাই একটা আইকন কিন্তু হতে পারে, কেমন যেমন হচ্ছে গিয়ে বেশি কালার দিই 30, সরি দেখেন একটা শেড আসছে, আরও হতে পারে। তো আমি এটা চাচ্ছিলাম না, এই শেড না, আমি চাচ্ছিলাম এটা দিয়ে এটা কিছু একটা করবো, এই অংশটা দিয়ে। ঠিক আছে, এটাকে এখানে একটা কিছু অ্যাড করা যায় কিনা। হোয়াইট কালার করে দেন, দেখেন সো এটা কনসেপ্ট হতে পারে। ইভেন এখানে দেখেন ডাব্লুর ই রয়ে গেছে, এটা দিয়েও হতে পারে। জাস্ট নর্মালি এটাকে ছোট করে দেন, বড় হতে পারে, একটা উইংস দিয়ে করতে পারেন। তো অনেক কাজ করা যায়, আমি জাস্ট নর্মালি ডাব্লিউটা ইউজ করতে যাচ্ছি এখানে। খুব বেশি এক্সপেরিমেন্ট না করি, তাহলে ক্লাস বড় হয়ে যাবে। সেটা হোয়াইট করে দেন, দেখেন এটা একটা কনসেপ্ট। ধরেন আপনি লোগোর যে ব্র্যান্ড কালার আছে, তো ব্র্যান্ড কালার হচ্ছে দিস ওয়ান আর ব্র্যান্ড কালার। সো এটাকে সেপারেট করে দেখবো যে কোন শেপে সেটাকে ভালো লাগতেছে। দেখেন এখান থেকে তো একটা যে অ্যাডোবি স্টকের লোগো চলে আসছে, এভাবেই করছে ওরা। এটা একটা ইনোভেশন আনতে পারি, এটাকে একটু এই পাশ থেকে দিতে পারি। তো এইভাবে চাইলে আমরা এখানে মানে মাল্টিপল ওয়েতে কিন্তু এখানে আমরা কাজ করতে পারি। দেখেন এটা একটা ওয়ে হতে পারে, এখান থেকে ডাব্লিউ আমরা ইউজ করতে পারি। তো লোগোর জন্য অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। দেখেন এটা একটা স্টাইল হতে পারে। তো নিয়ে আসি, তো ওকে, তো এটা আমরা পারফেক্ট মানে ফাইনাল করলাম, এটাকে অ্যালাইন করে নিলাম, করে এটাকে ডিভাইড করে আনগ্রুপ করে দেন, যে অংশ দরকার নেই ডিলিট করে দেন। ওকে, তো এটা আমাদের লোগো। দেখেন এই যে গ্রুপ করে দিলাম, এটাকে আর ইউজ করলাম না। তো এটা এখানে আরেকটু সুন্দর করার জন্য যে এই কালারটা যেটা আমি চুজ করেছিলাম সেটা এখানে রাখলাম। এখন দেখেন এটাকে আমরা যদি এখানে প্রেজেন্ট করি এই পাশে, আর এই যে কালারটা যেহেতু আমরা এখানে একটা ব্যবহার করতেছি, আই থিঙ্ক এটা পাশে ব্ল্যাক কালার দিলে দেখতে ভালো লাগবে। দেখেন এখন দেখতে সুন্দর লাগতেছে। আমার চাইলে আপনি এটাও ব্ল্যাক করে দেখতে পারেন লোগোর সাথে, কনসেপ্টের সাথে। এটার সাথে দেখেন আরও যদি আপনি কনসেপ্ট মিলাতে চান যে
দিব এখান থেকে একটু। অনেক ওয়েতে আপনি এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। এটা একটা আপনার মানে আর এই লোগোটাকে আউটলাইন করে নিই, যে ছোট করে গাইডটা দরকার নেই, গাইডটা হাইড করে দিলাম। আর এটাকে আরেকটা ওয়েতে প্লেসমেন্ট করবো, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে পুরো বিষয়টাকে একটা কপি নিয়ে নিই নিচে। এবার আমরা মিডল অ্যালাইন করবো, এরকম মিডল অ্যালাইন। ঠিক আছে, দেখেন অনেকগুলো কনসেপ্টে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন। এখন তো আমার নিচে আসবে, এটা মিডলে আসবে। ঠিক আছে, সরি এটা গ্রুপ নাই, তো এটাকে মিডলে এনে দিলাম। দেখেন এটা একটা কনসেপ্ট হয়ে গেছে। এখন এটা কালার কনসেপ্ট আপনি একটু ডিফারেন্ট করতে পারছেন, যে গ্রে দিয়ে করবেন। ঠিক আছে, এখন বিষয় এখানে চলে আসে, করে দিতে পারেন কম। ওকে, এই যে এটা একটা কনসেপ্ট, মানে কনসেপ্ট মিলে এটা একটা প্লেসমেন্ট আর কি। যেই প্লেসমেন্ট ভালো লাগে ক্লায়েন্টের, সেটা আপনাকে দিতে হবে। আবার ধরেন আপনি আরও একটা প্লেসমেন্ট চাচ্ছেন, এখান থেকে নতুন করে একটা প্লেসমেন্ট আমার যদি চাই, যেখান থেকে কপি নিলাম, এই উইংস কমটাকে এবার ভাগ করবো। ভাগ বলতে এই উইংস আর এই কম, ঠিক আছে। তো এখানে এই শেপে আপনি তৈরি দিতে যাচ্ছেন, ঠিক আছে। এই যে আমাদের স্লোগানটা আপনি উপরে রাখতে পারেন, আপনার দেখার সুবিধা। অনেকগুলো মানে ওয়েতে কিন্তু আপনি আপনারা চাইলে এটা কাজটা করতে পারেন। তো আমি মিডলটাই রাখলাম। তো ধরুন এটা আমরা ফাইনাল করলাম। সাপোজ আমার যদি সিঙ্গেল ওয়ার্ড হতো, সেক্ষেত্রে ওই এটাও রিমুভ করে ফেলতে পারতাম। সো এখান থেকে মাঝখানে অ্যালাইন হতো, তো মাঝখানে অ্যালাইন হতো। সিঙ্গেল ওয়ার্ড যদি হতো উইংস, এটা কিন্তু পাখার মধ্যে কিন্তু হয়েছে, বিষয়টা দেখেন এই যে। ওকে, এখন টোটাল লোগোটাকে একটু বড় করে দিই এটাকে, যেহেতু আমার আইকনটা টোটাল লোগোটাকে সেভ করবো কীভাবে? গ্রুপ করবো সবগুলোকে, আর্টবোর্ডের মাঝ বরাবর অ্যালাইন করবেন। অ্যালাইন করে ফাইল থেকে সেভে যাবেন। ফাইল থেকে সেভে যাব। সেভে যে আমরা এআই আর হচ্ছে কি ইপিএস, এআই ইপিএস এই দুই ফরম্যাটে সেভ করবো। এআই ইপিএস, ঠিক আছে। আর যদি পিএনজি চাই ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনারা ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাবেন। এক্সপোর্ট থেকে দেখেন সেভ ফর ওয়েবে, যে এখান থেকে আপনারা পিএনজিও সেভ করতে পারবেন। দেখেন পিএনজি, হাই কোয়ালিটি পিএনজি।